প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে 18,500 ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ যে ঘর দেওয়া হচ্ছে তার মধ্যে কক্সবাজারে পাচ্ছেন 261টি পরিবার। আশ্রয়ের এসব বাড়ি ও জমি মালিকানা দেয়া হচ্ছে স্বামী ও স্ত্রীর যৌথ নামে। শুধু ঘরই নয়, পুনর্বাসিত এসব পরিবারের সদস্যদের জীবনযাপনের জন্য দেয়া হচ্ছে উৎপাদনমুখী বিভিন্ন প্রশিক্ষণ সহ নানা সুযোগ সুবিধা। 52 বছর বয়সী রত্নাধর মাটি কাটার মতো কঠিন ও কষ্টকর কাজ করেই চলত দুই সন্তানের জননীর সংসার। ছিল না মাথা গোজার ঠাঁই। রত্নাধর মাটি কাটার পাশাপাশি এখন ঘরে ছাগল লালন পালন করে অনেকটাই স্বাবলম্বী। ঘরে নতুন খাট, টিভি, ফ্রিজ সবই হয়েছে। আমি হাজার হাজার প্রণাম জানাই। আমি খুব ভালো আছি। আমি ঘর পাওয়ার পরে অনেক অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ স্যার। তাদের মতো পিছিয়ে পড়া এমন অনগ্রসর 81টি পরিবারকে এখানে দেওয়া হয়েছে 2 শতক জমির মালিকানা সহ সেমি পাকা ঘর। আমাদের ইউনো তারপর চেয়ারম্যান ওনারাই আমাদেরকে সিলেক্টেড করে এখানে আমাদের প্রাপ্তটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। তাদেরকেও ডিজারকেও ধন্যবাদ জানাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। উন্নয়নের মূল ধারায় নারীদের সম্পৃক্ত এবং ক্ষমতায় নিশ্চিত করতে আশ্রয়ণ প্রকল্পের এসব বাড়ি ও জমি মালিকানা দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর যৌথ নামে। এই জন্য খুশি আশ্রয়ণ প্রকল্পের নারীরা। আরে গরগান ভাই তো হইলে বান্দা গরম মধ্যে আইরে বসবাস করি নাতি নেতা লইরে আশীর্বাদ নগর গুমনা আশীর্বাদ করি। অনেক অনেক সুখী। আমরা তো বুনি পিন আমার থেকে কোনো বাড়িঘর কিছু নেই। আসলে নাই আমার থেকে। প্রধানমন্ত্রী উদ্যোগে এত সংখ্যক পরিবারকে জমিসহ ঘর দেয়া একটি বিরল ঘটনা। মাথার উপর এই ছাদটুকু একজন ভূমিহীনদের স্বপ্নের নতুন ঠিকানা। পুনর্বাসিত পরিবারের সদস্যদের স্বাবলম্বী হতে নানামুখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসক। আমাদের কক্সবাজার জেলায় 4,991টি পরিবারকে আমরা আগামী কালকে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ হস্তান্তরের মাধ্যমে এটি ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। জেলা প্রশাসন তাদেরকে বিভিন্ন আয়বর্ধক যে কর্মসূচিতে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনার এই আশ্রয়ণ প্রকল্প এখন একটি রোল মডেল বলে মনে করছেন স্থানীয়রা। স্বামী হারা স্মৃতি ধরে একটি পরিবার, যে পরিবারের 2 কন্যা এবং 2 ছেলে সন্তান আছে, এই স্মৃতিধরের পরিবার একসময় অভাব অনটনের মধ্যে তাদের যে স্বপ্নগুলো ছিল, সুখানুভূতি ছিল, সেই সুখানুভূতিগুলো যেন হারিয়ে যেতে বসেছিল এই ঘর হারা মানুষগুলো। কিন্তু একটি ঘর পেয়ে সেই মানুষগুলোর এক একটি ভূমিহীন পরিবারের জীবনের নতুন গল্প, নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। যে গল্পের রচয়িতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, উখিয়া, কক্সবাজার।